আজকে সময় খুবই সংক্ষিপ্ত, অনুষ্ঠান একটু দেরিতে শুরু হয়েছে। সকাল 10টা সাড়ে 10টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল এবং সেটা জুমার আগে সমাপ্ত হয়েছে। যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার বেশ কয়েকজন সরাসরি শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মন্ডলী, ওলামায়ে কেরাম, বিশিষ্টজন উপস্থিত হয়েছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা আছে। ভবনটি জীর্ণ শীর্ণ ভবন, এই ভবনটার উন্নয়ন দরকার, ফ্লোর পাকা করা দরকার এবং আমাদের আরো অন্যান্য পরিকল্পনা রয়েছে যেগুলোর জন্য প্রচুর অর্থ প্রয়োজন। আপনারা সে ব্যাপারে সহযোগিতা করবেন এবং বই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে, আমাদের পাঠক পর্যাপ্ত নেই। পাঠক দরকার আমাদের প্রচুর পরিমাণে এবং এখানে ইসলামী বই ছাড়াও কিছু বই, ছড়া, কবিতা, ইতিহাস, গল্প, গবেষণাধর্মী বই, মুক্তিযুদ্ধের বই, বিভিন্ন ধরনের বই, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক বই এখানে আছে এবং সকল বয়সী পাঠকদের জন্য বই আছে। ওলামায়ে কেরামদের পাঠের জন্য তাফসীরের বই, হাদিসের বই, সেগুলো আছে এবং আপনারা মাঝে মাঝে আসবেন এবং পাঠাগার পরিদর্শন করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, একটু পরে মাগরিবের আজান হবে, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ে তারপর বিদায় নেব। পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বাইতুল হিকমা ইসলামী পাঠাগারের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সমন্বয়ক এবং আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিক শরীফ, জনাব আবু বকর সিদ্দিক শরীফ সাহেবকে অনুষ্ঠানের পরবর্তী অংশ পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মুজিবুর রহমান সিদ্দিককে। এখন আমাদের সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমি নাম ঘোষণা করব। তোমরা যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তোমরা কাছাকাছি আসবা, লৌকিক তুমি সহযোগিতা করো অতিথির মাধ্যমে যাতে করে